হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিম বানানোর জন্য কী কী লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আপনারা ম্যাঙ্গো ফুটি বা এমনি ফুটি কিনে খেয়েছেন দোকান থেকে, আমি আজকে এটাকে আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানটা একটুখানি হালকা করে কেটে নেব, ছুরি দিয়ে এখানটা কেটে নেবো একটুখানি। এটা কেটে নিয়েছি আর আমি এর মধ্যে বড় কাঠিটা দিলে হবে না, ওই জন্য কাঠিটাকে ভেঙে নিয়েছি, নিয়ে ওই জন্য কাঠিটাকে ছোট করে ঢুকিয়ে দেবো এর মধ্যে। বেশি ঢোকাবো না, অল্প একটুখানি ঢুকিয়ে দেবো। দিয়ে এটা এবার আমি ডিপ ফ্রিজেতে 5-6 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। দেখুন আমার ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিমটা আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা বসে গেছে। এবার এটাকে আমি কেটে নেবো, বাক্সটাকে ছুরির সাহায্যে কাটবো। দেখুন আমার ম্যাঙ্গো ফুটি দিয়ে আইসক্রিমটা রেসিপিটা রেডি হয়ে গেছে। 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, বসে গেছে কত সুন্দরভাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।